প্রাইমারি টেট 2022 কেন নেওয়া হয়েছিল, নিয়োগ নোটিফিকেশান বেরোচ্ছে না কেন, এই সমস্ত প্রশ্ন কিন্তু অনেকের মনে আছে যারা 2022 টেট পাস করেছেন। তো এই বিষয়ে বলতে গেলে এই যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল 2022 টেট, সেই টেটটা কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া করার জন্যই কিন্তু নেওয়া হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হেয়ার বাই নোটিফাইজ টু কন্ডাক্ট টেট এক্সামিনেশন ফর দ্য পারপাস of recruitment of assistant teacher in government aided government sponsored junior basic primary school for classes 1 to 5। তাহলে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে প্রাইমারি স্কুলগুলো আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য কিন্তু এই টেট পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এটাই কিন্তু নোটিফিকেশন জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো একটা খবর যে পঞ্চম শ্রেণী কিন্তু আরও কিন্তু প্রাথমিকে ইনক্লুড হতে যাচ্ছে। অর্থাৎ অনেক স্কুল কিন্তু হয়েছে গত 2020 সালে কিন্তু হয়েছে অনেকগুলো স্কুল, প্রায় 18,000 স্কুল কিন্তু পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছে প্রাথমিকে। তো আরও কিন্তু পরের বছর হতে যাচ্ছে যেটা শোনা যাচ্ছে। তো এই বিষয়ে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই বাড়ার সম্ভাবনা আছে, যে প্রচুর পরিমাণ স্কুলে যদি ক্লাস 5 যদি ইনক্লুড হয়ে যায় তাহলে মিনিমাম একটা স্কুলে একটা করে যদি শিক্ষক দরকার হয় তাহলে কিন্তু অনেক শূন্যপদ তৈরি হবে। সেক্ষেত্রে পরবর্তী নিয়োগের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো খবর ভ্যাকেন্সির ক্ষেত্রে। কারণ 2024-25 কিন্তু অনেক রিটায়ারমেন্ট আছে, এখানেও কিন্তু অনেক ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে। তো বিষয়টা হলো সরকারের রিক্রুটমেন্ট করা সদিচ্ছা, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো বিষয়টা হলো এমনই যে 2022 টেট যারা পাস করেছেন তারা সত্যি ভাগ্যবান, কেননা পরবর্তী টেটগুলোতে যেভাবে করা হচ্ছে তাতে করে কিন্তু সবাই পাস হয়তো করতেও পারবে না, এমনই বিষয়টা। তো 2022 টেট যারা পাস করেছেন সবাই হয়তো রিক্রুটমেন্টের সুযোগ পাবে না। কারা পাবে না? যারা সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা এলিজিবিলিটি থেকে বাদ গেছে তারা পাবে না। এটাই হলো বিষয়। কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু যারা পাস করে আছেন টেট তাদের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুযোগ কিন্তু আছে। যে পারপাসে এই 2022 টেট নেওয়া হয়েছিল সেই পারপাসটাই হলো রিক্রুটমেন্ট করার পারপাস। সুতরাং রিক্রুটমেন্ট হবে এ বিষয়ে নিশ্চিত। কিন্তু যে বিষয়টা এখন হয়ে দাঁড়িয়েছে যে কোনো নিয়োগের নোটিফিকেশন বেরোচ্ছে না, কেন বেরোচ্ছে না তারও আছে কারণ। যে ওবিসি মামলা একটা আছে যেটা বলেছে, যেটা সুপ্রিম কোর্ট গেছে রাজ্য সরকার, তো সেখানে কিছু হয় কিছু হবে নাকি সেটা পরে বিষয়। যে যেসব ওবিসি মামলায় যেগুলো বাদ গিয়েছিলো, তো যাই হোক না কেন ওবিসি মামলা যদি জুলাই কিংবা আগস্টের মধ্যে যদি মিটে যায় তাহলে কিন্তু পুজোর আগে কিন্তু নোটিফিকেশান বেরোতে পারে। একটা সম্ভাবনা কিন্তু আছে 2024 সালের একটা নিয়োগী নোটিফিকেশান বেরোনোর।